কয়েকদিন আগে কিছু বিনসের বীজ আমি এনে গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে রেখেছিলাম। তার সাথে ক্যাপসিকামের বীজও বসিয়েছিলাম। দুটো বীজের থেকেই খুব সুন্দরভাবে চারা বেরিয়ে এসছে, কিন্তু বিনস গাছের বীজ মোটামুটি ওই 4টে মতো বেরিয়েছে। আজকে সেগুলোই তুলে এই টবগুলোর মধ্যে বসাবো। এই প্লাস্টিকের টবগুলো আগের দিন ডিউটি থেকে ফেরার পথে আমি কিনে নিয়ে এসেছি। এক একটা 20 টাকা করে পিস নিয়েছে। আজকে যেহেতু চারাগুলো বসাবো এই টবের মধ্যে, টবের পেছন দিকটায় একটু ছিদ্র করে নিলাম যাতে অতিরিক্ত জল বেরিয়ে যায়। এখানটায় কিছু মাটি আমি সংরক্ষণ করে রেখেছি, সেই মাটিগুলোই টবের মধ্যে ভরে নিলাম। মাটিগুলো ভরার আগে কিছু পাথর কুচি ওই ছিদ্রগুলোর ওপরে দিয়ে দিলাম। আজকে কিন্তু রোদের প্রচণ্ডই তাপ আর খুবই গরম, পুরো ঘেমে গেছি। ছাদে কাজ করতে এই রোদের মধ্যে খুবই কষ্টই হচ্ছে। ভেবেছিলাম সকালের দিকটায় রোদ ওঠার আগে এসে কাজগুলো সেরে নেব, কিন্তু সেটা পসিবল হয়নি, কারণ সকালের দিকটায় একটু ব্যস্ত ছিলাম। এই যে এই গ্রো ব্যাগের মধ্যে চারাগুলো রয়েছে, এগুলোকে এবার একটা একটা করে তুলে নিয়ে এই টবগুলোর মধ্যে বসাবো। প্রতিবার চারাগুলো মাটি থেকে তোলার আগে আমি একটু সাবধান হয়েই তুলি, কিন্তু এবার চারাগুলো তুলতে গিয়ে দুটো চারা নষ্টই হয়ে গেল। কিন্তু বাকি দুটো আমি খুব ভালোভাবে তুলতে পেরেছি। আপাতত এই দুটো গাছই আমি টবের মধ্যে বসাবো, আর দুটো টব আমি রেখে দেবো অন্য গাছ বসানোর জন্য। আর তাছাড়াও ক্যাপসিকামের চারাগুলো তো ধীরে ধীরে বড় হচ্ছে, ওগুলো বড় হলেও টব লাগবে, তখন এই টবগুলোর মধ্যে লাগিয়ে দেব। দুটো চারা বসানো হয়ে গেছে, এবার চারাগুলোকে আমি একটা সাইডে জল দিয়ে রেখে দেব। সবেমাত্র বসালাম, ওই জন্যই আর রোদে রাখছি না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।